ভারতীয় দুই তরুণকে অপহরণ করলো বাংলাদেশি দুষ্কৃতীরা। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, ভারতীয় দুই তরুণকে অপহরণ করলো বাংলাদেশি দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের অনন্তপুর গ্রামে। অবিলম্বে অপহৃত দুই যুবককে উদ্ধার করার দাবি তুলেছে তাদের পরিবার ও গ্রামবাসীরা। জানা গেছে, গ্রামবাসীদের কাছে অপহৃত হওয়া যুবকেরা হলেন ফিলিপ সোরেন ও অবিনাশ টুডু। তাদের বাড়ি গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে 0 পয়েন্টে রয়েছে অনন্তপুর গ্রামের বাসিন্দাদের জমি। প্রতিদিনের মতো এদিনও কাঁটাতারের ওপারে ভারতীয় সীমান্তের জমিতে সেচ দিতে গিয়েছিলেন অনন্তপুর গ্রামের যুবক ফিলিপ ও অবিনাশ। জমিতে জল দেওয়ার পর ভারতীয় সীমান্তের গাছতলায় শুয়েছিলেন। অভিযোগ, সেই সময় বাংলাদেশি দুষ্কৃতীরা তাদের মুখ বেঁধে তুলে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় সীমান্তবর্তী এলাকায়। দুই যুবককে উদ্ধার করতে শুরু হয়েছে দুই দেশের ফ্ল্যাগ মিটিং। স্থানীয় সূত্রে খবর, দুই বাংলাদেশি যুবক এনামুল হক ও মাসুদ রানা ভারতীয় সীমান্তে আসলে তাদের আটক করে বিএসএফ। সেই আগেই ভারতীয় দুই যুবককে তুলে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গিয়েছিল ঘিরে পারে নিয়ে গেছিল, তারপরে ঘিরে পার জল নিতে গিয়েছিল। তারপরে দিউড়ি আসলো বাংলাদেশের লোক, তারপরে ধরে নিয়ে গেল। বিডিআর না, পাবলিক বাংলাদেশের। কি জন্য নিয়ে গেল কিছু জানতে পারলেন? কিছু না, আমাদের এইদিকে ছিলাম ইন্ডিয়াতে, জল নিতে আসছিল। তো আপনি গেছিলেন? না না, আমি ছিলাম সুগদাপুরে গেছিলাম। তারপরে ওইরকম বলছিল ভাই নিয়ে গেছে, দিউড়িয়া নিয়ে গেছে। আমি তখন 12টায় চলে আসলাম। 12টা আসার পর আমি টোটো চালাই। তারপরে আমি গঙ্গারামপুর গেলাম। গঙ্গারামপুর থেকে আসে শুনছি নাকি আমাদের দুজন দীনেশ আর ফিলিপ সোরেন, অবিনাশ টুডু আর ফিলিপ সোরেন নাকি উঠাই নিয়ে চলে গেছে। কি কারণে নিয়ে গেল কিছু জানতে পারলেন? তো ওখানে কিছু জানতেই পারলাম না। কারা উঠাই নিয়ে গেল? এই বাংলাদেশি ইয়াগুলো পাবলিক। হ্যাঁ, গিয়ে তারপরে ওই পারে যায় মেশিন স্টেপ দিয়ে ছিল। ওখানে কি জমি আছে? জমি আছে, জমিতে জল ছিঁচতে গেছিল। জল ছিঁচতে যায়, ওই যে ওদিককার লোক আছে, ধরে নিয়ে চলে গেল। ওইদিকের মানে বাংলাদেশের লোকজন? হ্যাঁ হ্যাঁ, কয়জন? বাংলাদেশের দুজন বাংলাদেশের লোক না, বিডিআর লোকই। লোকই ধরে নিয়ে গেছে। হ্যাঁ। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।